আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। এআই ফান্ডামেন্টালস ফর বিগিনার্স এই কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত পর্বে শিখেছিলাম, অর্থাৎ আমাদের মডিউল 1 এবং ফার্স্ট যে পর্বটা ছিল সেটাতে আমরা শিখেছিলাম যে আসলে এই এআই টুলসটা কি, সেটা কিভাবে কাজ করে বা আমরা কি কি এআই টুলস এর ইউজ আসলে শিখবো এই কোর্সটাতে, এবং চ্যাট জিপিটি এবং জেমিনিতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বিষয়গুলো সেগুলো মূলত আমরা মডিউল 1-এ কভার করার চেষ্টা করেছি। আমরা আজকে মডিউল 2-তে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমাদের ইংরেজি ভাষাটাকে আরেকটু সহজ করতে পারি বা ইংরেজি ইউজ করা আরেকটু সহজ করতে পারি, বা আমরা কিভাবে আরেকটু সহজে আমাদের ইংরেজি ভাষাটাকে ইউজ করতে পারি। যেহেতু আমরা ফ্লুয়েন্টলি কেউ ইংরেজি হয়তো বা তেমন ভাবে জানি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে দুর্বল থেকেও বা ইংরেজি খুব কম জানা সত্ত্বেও কিভাবে আমরা প্রফেশনালি ইংলিশটা ইউজ করতে পারি, সেটা মূলত হচ্ছে আমরা আজকে চ্যাট জিপিটির মাধ্যমে শেখার চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা চ্যাট জিপিটির ইন্টারফেসে চলে আসছি। আমরা জানি গত পর্বে আমরা চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছিলাম। তো চ্যাট জিপিটিতে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এসে আমি এখানে চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমার নাম হৃদয় নীল, আমি একজন ডিজিটাল মার্কেটার, আই নো এফবি মার্কেটিং, এফবি অ্যাডস, এসইও, এসইএম এটসেট্রা। অর্থাৎ এই লেখাটাকে আমি চ্যাট জিপিটিতে গিয়ে এখানে দিয়ে দিব। এটা আমি আপনাদের জন্য আগে থেকে রেডি করে রেখেছি। এই লেখাটাকে জাস্ট হচ্ছে আমি এখানে টাইপ করেও দিতে পারি, আমি সরাসরি এখানে দিয়ে দিলাম। তো এই লেখাটার মানে কি দেখেন, আই অ্যাম হৃদয় নীল। এখানে আমি ইংরেজিটাকে একটু ইচ্ছে করেই ভুল করে লিখেছি। আমার উচ্চারণ, গ্রামাটিক্যাল মিস্টেক্স বা বিভিন্ন ভাবে আমাদের ওয়ার্ডের বানান ভুল করে লিখে রেখেছি, যেন আমরা সঠিকভাবে এটার ইউজটা বুঝতে পারি এবং কিভাবে আমাদের এই মিস্টেক্স গুলাকে আমরা ঠিক করতে পারি। যেহেতু আমরা অনেকেই হয়তোবা ঠিকভাবে ইংরেজি লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা হয়তোবা ভুল ইংলিশ লিখবো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমি এখানে ভুল ইংরেজি লিখে রেখেছি। আই এম হৃদয় নীল, I am digital marketer. I know FB marketing, FB ads, SEO, SEM, etc. তো এই যে লেখাটা এখানে নরমালি আমরা এটা বুঝতেছি যে এখানে আমরা কি বলতে চাইছি, যে আমার নাম হৃদয় নীল, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এসইও, এসইএম এগুলো সম্পর্কে জানি। তো এই লেখাটাকে আমরা চাচ্ছি সুন্দর করে গুছিয়ে লিখতে, অর্থাৎ আমি হয়তোবা এইটুকুই জানি, আমি এইটুকুই লিখছি, ভুল লিখছি, আমি সঠিকভাবে লিখতে পারিনি। এখন আমাকে কি করতে হবে, এটাকে সঠিকভাবে লিখতে হবে। তো কিভাবে লিখবো চলেন আমরা একটু দেখি। আমরা জাস্ট নরমালি একটা ড্যাশ দিব এখানে, বা একটা হাইফেন দিব, হাইফেন দিয়ে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এখানে কিছু প্রম্পট ইউজ করব। সেই প্রম্পট অনেক ধরনের হতে পারে। দেখেন, একটা প্রম্পট হতে পারে রিরাইট দিস, অর্থাৎ এই লেখাটাকেই কি করে দাও, নতুন করে লিখে দাও। আরেকটা হতে পারে মেক ইট ইরোর ফ্রি, এটার মধ্যে যত ইরোর আছে, যত ভুল আছে সেগুলোকে ঠিক করে দাও। গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো ঠিক করে দাও, অর্থাৎ দেখেন আমরা যেরকম বাংলিশে কথা বলি, অর্থাৎ বাংলা ভাষায় আমরা ইংরেজিতেই লিখি কিন্তু ভাষাটা বাংলা থাকতেছে, বাংলিশ বলি আমরা, যেভাবে মেসেঞ্জারে নরমালি সবার সাথে চ্যাট করি, এই বাংলিশ ভাষাও যদি আমরা চ্যাট জিপিটি কে দেই, দিয়ে যদি বলি, চ্যাট জিপিটি সেটাও বুঝতে পারে। অর্থাৎ আমরা যদি ইংরেজিতে তাকে বুঝিয়ে বলতে না পারি যে আসলে আমরা কি বলতে চাচ্ছি বা আমরা আসলে কি চাচ্ছি, তাহলে আমরা যদি সেটাকে বাংলাতেও লিখে দিই বা বাংলিশেও যদি লিখে দিই, তাহলেও চ্যাট জিপিটি আমাদের আমাদের সেই অ্যান্সারটা দিয়ে দিবে। আবার দেখেন এরপর আমি কি লিখেছি, গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করে দাও, আমাকে লেখাটি সঠিকভাবে লিখে দাও, অথবা প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস টেক্সট, মেক দিস গ্রামাটিক্যালি কারেক্ট, ক্যান ইউ ফিক্স দি এরর্স ইন দিস টেক্সট। অর্থাৎ আমরা অনেক ভাবে চ্যাট জিপিটি কে কমান্ডটা দিতে পারি। তো সব থেকে সহজ যেটা, যে আমাকে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো কি করে দাও, ঠিক করে দাও। তো এই বাংলিশটাই আমরা যদি কপি করি, কপি করে যদি আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমরা এখানে যদি এই লেখাটা দিয়ে দিই যে গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো ঠিক করে দাও, যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে কি হয় দেখেন, ইন্টার প্রেস করার পরে আমাকে এই লেখাটাই তারা কি করে দিবে, নতুন করে লিখে দিবে। অর্থাৎ এটার মধ্যে যে গ্রামাটিক্যালি মিস্টেকস গুলো আছে সেই মিস্টেকস গুলো তারা কি করে দিবে দেখেন,
আই এম হৃদয় নীল, আই এম ডিজিটাল মার্কেটার। এখানে দেখেন সুন্দর করে দেখেন, আই এম হৃদয় নীল, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই নো ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এসইও, এসইএম এটসেট্রা। এই যে লেখাটা, এই লেখাটা কত সুন্দর করে সে আমাকে একদম গ্রামাটিক্যাল মিস্টেক্স ফ্রি করে, অর্থাৎ এটাতে কোনো ভুল নাই, কত সুন্দর করে সে লিখে দিছে। তো এই লেখাটাকেই যদি আমরা এই কমান্ডটা না দিয়ে যদি আমরা অন্য একটা কমান্ড দিতাম, লাইক এই লেখাটাকে আমি এবার কপি করে রাখতেছি এখানে, এখানে একটা ড্যাশ বা হাইফেন দিয়ে আমি এখানে দিলাম রিরাইট দিস, রিরাইট দিস, রিরাইট দিসও যদি আমি এখানে লিখতাম, তাহলেও কিন্তু ও আমাকে সুন্দর করে আবার কি করতো, লেখাটা লিখে দিত। দেখেন আমি যে রিরাইট দিস দেওয়ার পরে আমাকে লিখে দিবে, একটু সময় নিবে, একটু সময় নিয়ে আমাকে লিখে দিবে। তো এখন এই যে দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছে, হাই আই এম হৃদয় নীল, এ ডিজিটাল মার্কেটার স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এসইও, এসইএম এন্ড মোর। অর্থাৎ আমার এই লেখাটাকে রিরাইট করে দেওয়ার বলাতে ও আমাকে এই লেখাটাকে একটু আপডেট করে সুন্দর করে আরো প্রফেশনাল ভাবে লিখে দিচ্ছে। একই ধরনের অর্থ লিখে রেখে ও আমাকে আরো প্রফেশনাল ভাবে লেখাটি লিখে দিয়েছে। তো আমরা যদি এই লেখাটাকে এখানে কপি করে যদি আমি ওকে বাংলায় বলি, বাংলায় যদি এই প্রম্পটটা দিয়ে দেই যে গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করে দাও বা আমাকে লেখাটি সঠিকভাবে লিখে দাও, এই লেখাটাও যদি আমরা দেই যে কোনো একটা, তাহলেও ও কি করবে, আমাকে সেম ভাবেই লেখাটা ঠিক করে দিবে। অর্থাৎ চ্যাট জিপিটি কে আপনি যেভাবে প্রম্পট দিয়ে বোঝাবেন বা যেভাবে আপনি আপনার প্রয়োজন বোঝাবেন, আপনার প্রশ্ন বোঝাবেন, সেভাবেই ও আপনাকে অ্যান্সার দিবে। তো দেখেন আমি বাংলাতে দিয়েছি, ও আমাকে সুন্দর করে কি করতেছে দেখেন, একটু সুন্দর করে লিখে দেওয়ার জন্য সময় নেব। দেখেন ও আমাকে বাংলায় লিখে দিছে এখন। আচ্ছা, আমি হৃদয়হীন, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজ্ঞাপন, এসইও, এসইএম ইত্যাদি সম্পর্কে জানি। তো আমি যদি ওকে বলে দেই এখানে যে ইংলিশে দাও, এখানে দেখেন আমি একদম বাংলিশে লিখে দিচ্ছি, ইংলিশ এ লিখে দাও, ইংলিশে লিখে দাও, এটা যদি আমি লিখে দিই ওকে, লিখে যদি আবার ইন্টার প্রেস করি, তাহলে ও কিন্তু এখন আমাকে ইংরেজিতে লিখে দিবে। দেখেন ও আমাকে সুন্দর করে ইংলিশ ভার্সনটা করে দিবে, একটু সময় নিবে ওর এটা তৈরি করতে। আমাকে কিন্তু সুন্দর করে দেখেন, আই এম হৃদয় নীল, এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এসইও, এসইএম এন্ড মোর। তাহলে আমরা মূলত হচ্ছে যেটা শিখলাম বা যেটা জানলাম, সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি কে যে কোনো ভুল ইংরেজিও যদি দেই, অর্থাৎ আমি যদি জাস্ট একটু ওকে লিখে বোঝাতে পারি, তাহলে ও বাকিটুকু নিজেই বুঝে নেয়, ও নিজেই বুঝে নিয়ে আমাদের সেই ভুল জিনিসগুলোকে সঠিক করে দেয়। অর্থাৎ আমরা যদি ইংরেজি নাও জানি, খুব অল্প পরিমাণ জানি, তাহলেও আমরা আমাদের সেই মিস্টেকস গুলাকে চ্যাট জিপিটির মাধ্যমে কি করতে পারি, আমরা ঠিক করে নিতে পারি। তো এখানে আমি মূলত অনেকগুলা প্রম্পট এখানে দিয়ে রেখেছি, এখানে আমি যেটাই ইউজ করি না কেন, এই যে প্লিজ কারেক্ট এনি এররস ইন দিস টেক্সট, আমরা যেটাই ইউজ করব সেটাই মূলত হচ্ছে আমাদের একইভাবেই কাজ করবে। তো দেখেন এখানে আমি আরেকটা লেখা লিখে রেখেছি যে আই ওয়ার্ক ফর 30 ডেজ, ডে বানান ভুল লিখেছি, ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ $250, ডু ইউ এগ্রি বানান ভুল লিখেছি, অর নট বানান ভুল লিখেছি। এই লেখাটাকে যদি আমি কপি করি, মানে এখানে আমার এই লাইনটার মধ্যে অনেক ভুল লেখা আছে, তো এই লেখাটাকে যদি আমি কপি করে যদি এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দেওয়ার পরে আমি যদি সেম ভাবেই যদি বলি, একটা ড্যাশ দিয়ে বা হাইফেন দিয়ে সেম ভাবেই যদি বলি যে রিরাইট দিস, মানে যে কোনো একটা কমান্ড যদি আমি এখানে দেই রিরাইট দিস, তাহলে আমি যদি আবার ইন্টার প্রেস করি, সেম ভাবেই কিন্তু ও আমাকে আবারও আগের মতো করেই কি করবে, আমাকে আবার নতুন করে এটা সুন্দর করে গ্রামাটিক্যাল মিস্টেকস গুলা ইরোর করে মানে ঠিক করে ও আমাকে সুন্দর করে লিখে দিবে। তো একটু সময় নিবে এটা লিখতে। দেখেন আমাকে কিন্তু সুন্দর করেও লিখে দিবে। দেখেন আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days ফর $250, ডু ইউ এগ্রি। অর্থাৎ এই যে একটা কথা, একটা গোছানো কথা যে আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি তোমার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব, কত দিনের জন্য, 30 দিনের জন্য, এই জন্য কত নিব, $250 নিব, তুমি কি রাজি। এই যে কথাটা, এটা কিন্তু একদম পারফেক্ট আছে, তাই না? বাট এখানে যে আমরা কথাটা লিখেছিলাম আই ওয়ার্ক ফর 30 ডে ইউ অ্যাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ $250, ডু ইউ এগ্রি বানানটা ভুল, নট বানানটা ভুল, ডে বানানটা ভুল, এইভাবেই যদি আমি ক্লায়েন্টকে মেসেজ পাঠিয়ে দিই বা কাউকে বলি, তাহলে এটা কিন্তু একদম জঘন্য লেভেলের একটা কাজ হয়ে যাবে।
তো এই জন্য মূলত হচ্ছে ইংরেজিটাকে আমরা যদি ভুলও জানি, ভুলও লিখি, সেটাকে যদি আমরা চ্যাট জিপিটিতে এসে বলি যে আমাকে এটা ঠিক করে দাও, ও সেটা সুন্দরভাবে ঠিক করে দিবে। তো আমি প্রম্পট গুলো আপনাদের বারবার দেখানোর চেষ্টা করতেছি, যে এই প্রম্পট গুলো আপনারা ইউজ করতে পারেন। এই প্রম্পট গুলো দেখা গেছে যে আপনারা যদি ইউজ করেন আপনাদের সুবিধা অনুযায়ী, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা যদি প্রম্পট গুলো ইউজ করেন, বাংলাতে হোক, ইংরেজিতে হোক, বাংলিশে হোক, যেভাবেই হোক, আপনি যদি চ্যাট জিপিটিকে বোঝাতে পারেন, চ্যাট জিপিটি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো সেম ভাবেই এখানে দেখা গেছে আই এম ডিজিটাল মার্কেটিং, আই এম হৃদয় নীল, আই এম ডিজিটাল মার্কেটার, এখানে আরো বেশ কিছু জিনিস আছে। তো এই একই জিনিস, একই বিষয়, আমরা যদি কোনো কিছু ভুল লিখি সেক্ষেত্রে যদি আবার আমরা সেটাকে ঠিকভাবে লিখতে চাই, তাহলে এই প্রম্পটস গুলো যদি আমরা ইউজ করি বা যে কোনো একটা কিছু আমরা যদি স্বাভাবিকভাবে লিখে দেই যে আমাকে এই লেখাটি ঠিকভাবে লিখে দাও, তাহলে চ্যাট জিপিটি আমাদের ঠিকভাবে লিখে দেবে। তো এইভাবে আমরা আমাদের ইংরেজির যে গোছানো বিষয়টা, যেটা আমরা হয়তো বা নর্মালি ইংরেজি জানি না বা আমরা হয়তো বা লিখতে বা বলতে ভুল করি, সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলো চ্যাট জিপিটির সাহায্যে ঠিক করে নিতে পারি। তো আজকের পর্ব মূলত হচ্ছে আমাদের এইটুকুই, চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে ইংলিশটাকে সুন্দর করতে পারি, ইংলিশটাকে সঠিক করতে পারি, সেই জিনিসটা মূলত আমরা আজকে শিখলাম। তো পরবর্তী পর্বে আমরা নতুন কিছু শিখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।